তাহলে ঈমানের পরে কি আসতেছে? ফরজ বিধান হলো নামাজ। এই জন্য নামাজ পড়তে হবে। শুধু আমি একা পড়লাম তাহলে হবে না, আমার পরিবারদেরকেও নামাজের কথা বলতে হবে, আমার সন্তানদেরকেও নামাজের কথা বলতে হবে। শুনে আমি একা নামাজ পড়লাম, আমি পরিবারকে বললাম না, আমার সন্তানকে নামাজের কথা বললাম না, আমার ছেলেকে নামাজের কথা বললাম না, আমার মেয়েকে নামাজের কথা বললাম না, তাহলেও কিন্তু আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাব। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি বাঁচাও নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে পরিবার শুধু ঘরের সদস্যদেরকে বোঝানো হয়। যে ঘরের দায়িত্ব আছে তার জন্য তার পরিবার হলো তার ঘরের লোক, এবং যে সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, যিনি সমাজের মধ্যে নেতৃত্ব দেয় তার জন্য তার আইন হলো সমাজের লোকগুলা। যিনি ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দেয় তার পরিবার হলো ওই ইউনিয়নবাসীর লোকগুলা। ওই ব্যক্তিও নিজে নামাজ পড়তে হবে এবং তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে।